জাহান্নামীরা তৃষ্ণার্ত হলে পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওগো আমার রব, আপনি আমাকে একটু পানি দেন। এই গহীন জাহান্নামে আপনার কাছে আর কিছুই চাই না, একটু মাত্র তোমার কাছে পানি চাই। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবেন, ওরে ফেরেশতারা যা যা পানি নিয়ে যা নফরমানের জন্য। তারা সেখানে কতদিন পর্যন্ত বসবাস করবে? লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ পাক বলেন সেখানে তারা একদিনের জন্য প্রবেশ করবে না, 1-2 দিনের জন্য সেখানে তারা প্রবেশ করবে না, 1-2 বছরের জন্য সেখানে প্রবেশ করবে না। শোনো শোনো শোনো, তারা সেই গহীন জাহান্নামের আগুনে যুগ 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 থেকে তারা সেই জাহান্নামের মধ্যে থাকবে। নাউজুবিল্লাহ। যুগ যুগ থেকে। আল্লাহ পাক কত যুগ থাকতে হবে আল্লাহ পাক সেটা বলেননি। আল্লাহ বললেন শোনো রে, সেখানে তারা যুগ যুগ থেকে বসবাস করবে। আমরা প্রশ্ন করলাম, ওগো আল্লাহ, যেহেতু এটা একদল জাতির বসবাস স্থল, তাহলে সেই জায়গার পরিবেশ কেমন হবে? সেই জায়গায় তারা কিভাবে থাকবে? যুগ যুগ থেকে যেহেতু সেখানে তারা বসবাস করবে, সেখানে তাদের থাকার অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলেন সেই অবস্থানে, সেই জায়গায়, সেই ঘরের মধ্যে তারা কখনো শীতলতা তারা কখনো অনুভব করবে না, কখনো তারা শীতলতা অনুভব করবে না, না তারা ঠান্ডা পানিও তারা সেখানে খুঁজে পাবে না। আমার ভাইয়েরা, তাহলে বুঝলাম আল্লাহ পাক বললেন তোমাদের জন্য একটি ঘর আমি রাখলাম, এটা একটা ফাঁদ, যে ফাঁদের নাম হচ্ছে কি? জাহান্নাম। আর এই জাহান্নামে কারা প্রবেশ করবে? আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর বিধানের সাথে যারা বিদ্রোহ পোষণ করে। আল্লাহ পাক বললেন এই আল্লাহর কোরআনের সাথে যারা বিদ্রোহ পোষণ করবে তারা সেই ঘরে যুগ যুগ থেকে বসবাস করবে। আল্লাহ পাক বললেন সেইখানে তারা যুগ যুগ থেকে বসবাস করবে। এটা যেমন ঠিক, সেখানে তারা কেমন পরিবেশে বসবাস করবে জানো? সেখানে কোনো শীতলতা নাই, সেখানে কোনো ঠান্ডা পাওয়ার কোনো রাস্তা নাই, এবং কি সেখানে কোমল পানিও নাই, কোনো রকম ঠান্ডা পানি যেটা তারা ভক্ষণ করবে সেই সুযোগটাও তাদের নাই। আমরা বললাম, গো আল্লাহ, তাহলে সেখানে তারা থাকবে, তাদেরকে কোনো পানি, তাদের খাবারের জন্য তৃষ্ণার্ত তারা হবে না। এত গহীন জাহান্নামের আগুন, এত কালো, নিকষ কালো যে জাহান্নামের আগুনের কালার। আমার ভাইয়েরা, আমরা প্রশ্ন করলাম, ওগো আল্লাহ, তারা তো তৃষ্ণার্ত হবে, তাদের জন্য কি আপনি কোনো পানীয়র ব্যবস্থা করলেন না? আল্লাহ পাক বললেন শোনো শোনো, তাদের জন্য কি আমি রাখলাম? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শোনো শোনো শোনো, তাদের জন্য সেখানে আমি কি রেখেছি? ইল্লা, তাছাড়া, হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি এবং পুষ। শুধু তাদের জন্য সেখানে কোনো কোমল পানিও নেই, সেখানে তাদের জন্য আছে কি? ফুটন্ত পানি। যেই পানি জাহান্নামের এই অন্ধকারচ্ছন্ন এবং এই প্রজ্বলিত এই কঠোর আগুনে যে পানি ফুটতে ফুটতে পড়ে, এই পানি এতটা গরম হবে, এতটা তার এত ডিগ্রি সেলসিয়াস তার থাকবে, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বলেন যা দুনিয়ার কোনো মিটার দিয়ে মাপা যায় না। এই কঠিনতম এই পানিটাও দুনিয়ার কোনো সাধারণ পানি নয়। আমার ভাইয়েরা, মানুষগুলোকে পোড়াতে পোড়াতে, জাহান্নামীদেরকে পোড়াতে পোড়াতে, গলাতে গলাতে মানুষের এই শরীর থেকে এক ধরনের পানি বের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শোনো শোনো, সেই পানি
আবার আল্লাহ পাক উত্তপ্ত করবেন সেই পানি জাহান্নামীদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করবেন এবং সেখানে মানুষগুলোর শরীর থেকে পড়ার পরে সেখান তাদের শরীর থেকে অনেক পুষ জোরে জোরে পড়বে, সেই ফুটন্ত পুষ তাদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহর দেওয়া সকল ফরজ বিধানগুলোকে যদি পূর্ণাঙ্গ রূপে অনুকরণ করতে পারো, এই জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর কোরআনকে তুমি যদি তোমার অন্তরে ধারণ করতে পারো, তোমার পরিচয় কিয়ামতের ময়দানে সুন্নি হবে না, তোমার পরিচয় কিয়ামতের ময়দানে ওয়াহাবি হবে না, তোমার পরিচয় কিয়ামতের কঠিন ময়দানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হবে না, তোমার পরিচয় কিয়ামতের ময়দানে আহলে হাদিস হিসাবে তুমি রূপান্তরিত হবে না, তোমার পরিচয় তুমি মুমিন অথবা কাফের। একটি পথ জান্নাতে, আরেকটি পথ হলো জাহান্নামে। পথ কয়টি? দুইটি। আল্লাহ বললেন এক হয় তোমার জন্য জান্নাত আর না হয় তোমার জন্য জাহান্নাম। আমার ভাইয়ারা, জান্নাতের পথ হচ্ছে অতিও সহজ। জান্নাতের পথ কি? অতিও সহজ। আর বিপরীত পথ জাহান্নাম, যেটি অতিও কঠিন। জাহান্নামের পথ অতিও কঠিন। এটি শুধুমাত্র আখিরাতের ক্ষেত্রে নয়, দুনিয়াবি ক্ষেত্রেও যে সকল জাহান্নামীদেরকে দেখবেন বিভিন্ন কুফরের মধ্যে নিমজ্জিত, তাদেরকেও দেখবেন তারা বিভিন্ন প্রকার ফিতনা ফাসাদের সম্মুখীন তারা হয়ে যায়, ঠিক কিনা? কাফেরদের অন্তরের মধ্যে কোনো শান্তি নাই। আপনি হয়তো বা মনে করতে পারেন একজন কাফের সে তো কারো কাছে বাধাগ্রস্ত তাকে হতে হয় না, দুনিয়ার জীবনে সে যেভাবে চায় সেভাবেই সে তার দুনিয়ার জীবনকে পরিচালিত করতে পারে। আপনি হয়তো দূর থেকে সেটি ভাবছেন, কিন্তু তাদের অন্তর সমূহেতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ভয় তাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, তারা সব সময় ভয় থাকে দুইটা জিনিসের। কয়টা? এক নাম্বার, তারা যে অপরাধ তারা করে বেড়ায় সে অপরাধ যদি কেউ ফাঁস করে দেয়। অপরাধীরা এক নাম্বার যে ভয়ে থাকে সেটা হচ্ছে তারা ভয় করে আমার অপরাধ যদি পাশ হয়ে যায়, ঠিক কিনা? আপনি এটা ব্যক্তিগত জীবনে দেখবেন, যে যে অপরাধ করুক তার ব্যক্তিগত জীবনে সে সব সময় ভয় করে আমার অপরাধ না যদি মানুষের সামনে প্রকাশ পেয়ে যায়। দুই নাম্বার আফসোস তার থেকে যায় যখন দুনিয়ার হায়াতের সফর শেষ হয়ে যায়। দুনিয়ার হায়াতের সফর শেষ হয়ে যাওয়ার পরে মৃত্যু যখন তার সামনে এসে উপস্থিত হয়ে যায়, মালাকুল মউত আজরাইল যখন তার সামনে এসে হাজির হয়ে যায়, তখন ওই বান্দার অন্তরের মধ্যে সবচেয়ে বেশি ভয় ঢুকে যায়। মৃত্যুকে ওই বান্দা ভয় করে, আর তার গুনাহ প্রকাশ পেয়ে যায় কিনা এটা নিয়ে সে বেশি ভয় করে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতি এবং জাহান্নামী আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি দলে কিয়ামতের ময়দানে আমাদেরকে বিভক্ত করবেন। যারা জাহান্নামী হয়ে যাবে তাদের জন্য বড় মারাত্মক দুঃসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে ৭৮ নম্বর সূরা সূরাতুন আন-নাবা এর ২১ নম্বর আয়াত থেকে ৩০ নম্বর আয়াত পর্যন্ত যদি আপনি তেলাওয়াত করেন, এই আয়াতগুলো যদি আপনি পড়েন, এই আয়াতের অর্থগুলো যদি আপনি খেয়াল করেন, তাহলেই পরে জাহান্নাম কি জিনিস সেটা আপনি বুঝে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে ৭৮ নম্বর সূরা সূরাতুন আন-নাবা এর ২১ নম্বর আয়াতে দুনিয়ার সকল মানুষ
মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, জাহান্নাম কাকে বলে জানো? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, শোনো শোনো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো শোনো, জাহান্নাম হলো একটা ফাঁদের নাম। যেভাবে শিকারী ফাঁদ ফেদে থাকে শিকারীকে শিকার করার জন্য, জাহান্নাম হলো একটি ফাঁদের নাম। দুনিয়ার জমিনে যারা আল্লাহর সাথে নফরমানি করেছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের জন্য এটি এক ফাঁদের নাম। যেভাবে শিকারী উত পেতে থাকে, কখন সে শিকার দেখবে আর সে শিকারী সেই শিকারকে শিকার করে নেবে, আল্লাহ পাক বলেন জাহান্নাম ঠিক তেমনিভাবে উত পেতে আছে, কখন সে অপরাধীগুলোকে পাবে আর সে খাপ করে ধরে ফেলবে। আমার ভাইয়েরা, আমরা যখন দারুল উলুম দেওবন্দে যখন আমরা লেখাপড়া করি, তখন আমাদের চোখের দেখার কথা আপনাদেরকে বলছি। আমার ভাইয়েরা, দারুল উলুম দেওবন্দে একবার বাঁদরের খুব উৎপাত। বাঁদরকে তো চিনেন, হাত থেকে খাবার ছিনিয়ে নিয়ে যায়। বাঁদরের কোনো কিছু, তার কোনো বিবেক বুদ্ধি নাই। তারপরেও মাঝে মধ্যে তার এমন কিছু কার্যকলাপ আমাদের নজরে পড়ে যায়, মনে হয় যেন সে আমাদের থেকেও জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেই পরিমাণ আকল বিবেক দিয়েছেন, সেই পরিমাণ আকল বিবেকের মধ্যে সীমাবদ্ধ। আমার ভাইয়েরা, বাঁদর যখন বারবার এভাবে মাদ্রাসার ছাত্রদের উপরে, মাদ্রাসার শিক্ষকদের হাত থেকে খাবার ছিনিয়ে নিয়ে যাচ্ছে, এমন পরিস্থিতির সম্মুখীন যখন ছাত্র এবং ওস্তাদরা হচ্ছে, সবাই মিলে পরামর্শে বসলো কিভাবে বাঁদরের উৎপাত থেকে বাঁচা যায়। প্রত্যেকে মিলে পরামর্শ ভিত্তিক পরামর্শে এই সিদ্ধান্তে উপনীত হলো খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়ে সেই খাবার তাদের জন্য প্রস্তুত করা হবে। তারা সেই খাবার খাবে, আর কয়েকজন যদি খতম হয়ে যায় তাহলে পরে আর কোনো বাঁদর সেখানে দ্বিতীয়বার আক্রমণ করতে আসবে না। আবার যেই পরামর্শের যেই সিদ্ধান্তে সকলে উপনীত হলো, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য ছাত্র এবং শিক্ষক উভয় মিলে বিভিন্ন রুটি কিনে আনলো। সেখানের মধ্যে তারা বিষ মিশিয়ে দিয়ে দস্তরখান প্রস্তুত করলো। বাঁদরের দল আসলো, তারা খাবারটাকে হাতে নিল, আর সেই খাবারটাকে তারা যখন মুখের সামনে নিয়ে যাবে, নাকের সামনে নিয়ে সেই খাবার তারা আর খেলো না, সেখানেই রেখে দিল। রেখে দিয়ে তারা চলে গেল জঙ্গলে। উস্তাদদের আর বুঝতে বাকি নাই, বাঁদর বুঝে গেছে এখানে যে বিষ মিক্স করা ছিল। কিন্তু বাঁদর কতক্ষণ পরেই আবার জঙ্গল থেকে এক ধরনের গাছের পাতা তারা সংগ্রহ করছে, আর এক ধরনের পাতা তারা সেই মাদ্রাসার সেই জায়গাটাতে নিয়ে এসেছে। এক হাতে ওই পাতা খায়, আর এক হাতে বিষ মিশানো রুটি তারা খাচ্ছে। সুবহানাল্লাহ। যে বিষ তারা খাচ্ছে, এই বিষক্রিয়া নষ্ট করার জন্য কি গাছের পাতা আল্লাহ পাক তাদের জন্য মেডিসিন হিসাবে রেখেছেন, তারা সেই পাতা সংগ্রহ করে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। একটা বাঁদরের মাথায় মহান রব এতটুকু আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, কিভাবে তার কি খাদ্যের মাধ্যমে বিষক্রিয়া দূর হয়ে যায়। একটু চিন্তা করুন তো আমার ভাইয়েরা, বাঁদরের এতটুকু আকল দিয়ে বাঁদর চাইলে সে খাবার বিনা দেউলিয়া হয়ে বেপরোয়া হয়ে খেয়ে ফেলতে পারত কিনা? কিন্তু বাঁদর খায় নাই। আগে সে খাবারটা নিয়ে গবেষণা করেছে, এই খাবারের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, তারপর সেই খাবার খেয়েছে। আর আজকের সমাজে দেখা যায় আমরা যদি খাবার খাই, খাবার খাওয়ার আগে একবারও চিন্তা করি না এটা কি আমার হালাল ইনকাম না হারাম ইনকাম, ঠিক কিনা? যা পাই তা খায়। আমার ভাইয়েরা দেখুন, একটু চিন্তা করুন,
ভাদর একটা প্রাণী, এই প্রাণীকে আল্লাহ পাক এতটুকু আকল দিয়েছে, সেই আকল খাটিয়ে দুনিয়ার জীবন সে পরিচালনা করছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে যে আকল দিয়েছেন, এই আকল দিয়ে আমরা চাইলে ভালো পথেও যেতে পারি, আবার চাইলে নিজের জীবনকে জাহান্নামের এক অগ্নিময় গর্ভে আমরা আমাদেরকে প্রবেশ করানোর জন্য প্রস্তুত করতে পারি। সিদ্ধান্ত হচ্ছে আমার এবং আপনার কাছে। আল্লাহ পাক আমাকে আপনাকে আকল বিবেক দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সীমাবদ্ধ করে দেননি। আল্লাহ পাক আমাদেরকে এমন আকল বিবেক দিয়েছেন যে আকল বিবেক দিয়ে দুনিয়ার সর্বক্ষেত্রে সব জায়গায় আমরা আমাদের আকল বিবেককে খাটাতে পারি। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলছেন, ওই দুনিয়ার মানুষেরা এই আকল এই বিবেক দিয়ে চিন্তা করেন। আল্লাহ পাক বলেন, এমন একটি পথ তোমাদের জন্য আমি রব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি রে বান্দা, যে ফাঁদ, জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ, এই ফাঁদের নাম হলো জাহান্নাম। আমার ভাইয়েরা, কারা সে জাহান্নামের গহীন গর্তের মধ্যে, আগুনের মধ্যে প্রবেশ করবে? কথাটি আমার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত নাবার 22 নম্বর আয়াত আমার আল্লাহ পাক বলেন, লিত্তাগিনা মাআবা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, শোনো, কাদের জন্য এই গহীন জাহান্নাম আমি রব রেখে দিয়েছি? কাদের জন্য এই জাহান্নাম আমি রব্বুল আলামিন রেখে দিয়েছি জানো? লিত্তাগিনা মাআবা, যারা আমার কোরআনের সাথে বিদ্রোহ পোষণ করেছে, এই কোরআনকে যারা সন্তুষ্ট চিত্তে মেনে নেয় নাই, এই কোরআনের একটি আয়াত তারা সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে, আরেকটি আয়াতকে তারা সন্তুষ্ট চিত্তে মেনে নেয় নাই, এই কোরআনের নামাজের বিধানকে তারা সংগ্রহ করেছে, মেনে নিয়েছে, নিজের জীবনের সাথে মিলিয়ে নিয়েছে, এই কোরআনকে দিয়ে তারা তাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার ক্ষেত্রে ব্যবহার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের সাথে তারা বিদ্রোহ পোষণ করে। তাহলে এই কোরআনের সাথে বিদ্রোহ পোষণ করে যারা, জাহান্নামে যাবে তারা। আল্লাহ পাক বলেন, লিত্তাগিনা মাআবা। ভাইরা, কথাটি আমার নয়, আপনি আল্লাহর কোরআন দেখেন, আর সূরা আন-নাবা 78 নম্বর সূরা 22 নম্বর আয়াত আপনি দেখেন। আমি তাফসীর করা লাগবে না, আপনি আয়াত পড়লেই সেখান থেকে আপনি সমাধান পেয়ে যাবেন। আমাদের শরীর থেকে ঝরে পড়া সেই পানি, ফুটন্ত পানি জাহান্নামী ব্যক্তির সামনে যখন নিয়ে যাবে, জাহান্নামী ব্যক্তি আর 1 মিনিটের জন্য চিন্তা করবে না। সেই জাহান্নামী সেই পানিটুকু যখন পান করবে, মুফাসসিরিনে কেরামগণ বলেন, পান করার সাথে সাথে ওই বান্দার নাড়ি বুড়ি থেকে সব কিছু তার শরীর থেকে আলাদা হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো শুনো, তোমরা হয়তো মনে করতে পারো, কেন আল্লাহ আমাদেরকে এত আদর করে বানানোর পরে আবার তিনি কেন আমাদেরকে এই কঠিনতর জাহান্নামে আমার আল্লাহ তাআলা কেন আমাদেরকে পাঠাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শুনো, তুমি মনে করতে পারো এটা কিভাবে সম্ভব? আল্লাহ বললেন, জাযাআন ওয়িফাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার বিবেক হয়তো সেই ক্ষেত্রে বলতে পারে এটা কিভাবে সম্ভব। আল্লাহ বলে, এটা তোমার বিবেকে না ধরতে পারে, কিন্তু আবার ধরবে। একটু চিন্তা করো তো বান্দা, তার জন্য এটা উপযুক্ত প্রতিফল, উপযুক্ত শাস্তি। কিভাবে উপযুক্ত শাস্তি? যে রব এই বিশাল প্রশস্ত আসমান সৃষ্টি করেছে বান্দার জন্য, এই প্রশস্ত জমিন সৃষ্টি করেছে, গাছগাছালি সৃষ্টি করেছে, এত সৃষ্টি
যে আল্লাহ আশরাফুল মাখলুকাতের জন্য তৈয়ার করেছে, সেই বান্দা সেই রবকে ভুলে গিয়েছে। আমার আল্লাহ বলেন, শোনো রে, তুমি দুনিয়ার একজন গোলামকে স্বাভাবিক মাসে 10,000 20,000 টাকা বেতন দিয়ে যদি তুমি তোমার দরবারে রাখো, সে যদি তোমার কথা না শুনে তাহলে পরে তোমার পছন্দ হয় না। আর আমি আল্লাহ তাআলা তোকে এত এত টাকা, এত কোটি কোটি টাকার সম্পদ আমি রব্বুল আলামিন তোমাকে দিলাম, আর আল্লাহ পাক বলছেন এত কিছু দেওয়ার পরেও যেই নফরমান আমি আল্লাহকে ভুলে যেতে পারে, ওই নফরমানের জন্য এটা উত্তম, এর থেকে উত্তম প্রতিফল আর কিছু হতে পারে না। ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো, তাদের কিছু ক্যারেক্টার আল্লাহ বললেন, তারা কেমন হবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের কিছু ক্যারেক্টার এবার তোমরা শোনো, তাদের কিছু অভ্যাস শোনো। তারা পরকালে হিসাব দিতে হবে, এই ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। জাহান্নামীরা পরকালে আল্লাহর দরবারে দাঁড়াবে, এই ব্যাপারে তাদের কোনো টেনশন। যদি এই টেনশন কোনো মুমিনের মধ্যে থাকে, তার দ্বারা জীবনে কোনো অপরাধ সংঘটিত হতে পারে না, তার দ্বারা ছাদাবাজি সম্ভব হয় না, তার দ্বারা দুর্নীতি টেন্ডারবাজি সম্ভব হয় না। আর যে বান্দা ভুলে যায় পরকালে আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে, যেই বান্দা যখনই এটা ভুলে যায়, তখনই তার দ্বারা দুনিয়ার সকল অপরাধ সংঘটিত করার মতো সেই রকম মন মানসিকতা তার তৈরি হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, তার একটা ক্যারেক্টার হচ্ছে, তার একটা চিত্র হচ্ছে, সে একটু সময়ের জন্য চিন্তা করে না আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, দুনিয়ার জীবনটাই আমার শেষ নয়, একদিন আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, বিচার কার্যালয়ে আমাকে দাঁড়াতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা আমি রবের আয়াতকে সম্পূর্ণরূপে অস্বীকার করত। তারা আল্লাহর কোরআনের আয়াতকে, কোরআনের সাথে তো বিদ্রোহ পোষণ করতই, কোরআনের আয়াতের তাফসির যখন তাদের সামনে তুলে ধরা হয়, তারপরেও তার বিরুদ্ধেও তারা কথা বলে। আল্লাহ বলেন, তারা কোরআনের আয়াতকেও তারা অস্বীকার করে। আল্লাহ পাক বলছেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার 29 নম্বর আয়াতে তিনি বলছেন, শুনো রে ওহে অবিশ্বাসীরা, ওহে বেপরোয়ারা, ওহে ছাদাবাজরা, ওহে টেন্ডারবাজরা, ওহে দুর্নীতিবাজরা, শুনো শুনো, তুমি বেপরোয়া হয়ে গেছো। ওহে জিনাকাররা, ওহে জবানের যাদের ঠিক নাই, জবান যারা ঠিক করতে পারো না, ওয়াদার বড় খেলাপ করে মুনাফিকরা, শুনো, আল্লাহ পাক বলছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ বলে, শুনো শুনো ওহে অবিশ্বাসীরা, অথচ আমি রব, তুমি বেপরোয়া হয়ে যেতে পারো, আমি রব তোমাকে বেপরোয়া ভাবে ছেড়ে দেই নাই, বরং তোমার প্রতিদিনের কার্যকলাপগুলা আমি রব্বুল আলামিন লিখিত আকারে সংরক্ষণ করেছি। তুমি হয়তো মনে করতে পারো আমি বেঁচে যাচ্ছি, কেউ দেখে না, দুনিয়ার মানুষ আমাকে নেতা হিসেবে ছিঁড়ে, তুমি যা যা করো কেউ দেখে না। আল্লাহ বলেন, আমি সব কিছু লিখিত আকারে সংরক্ষণ করছি, তুমি না জানতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শুনো, সুতরাং ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। সুতরাং তোমরা যেহেতু দুনিয়াতে এত কিছু তোমাদের সামনে দেখানোর পরেও, এত তাফসির তোমাদের কানে নেওয়ার পরেও তোমরা যেহেতু গ্রহণ করো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অতএব সুতরাং তোমরা এই শাস্তি গ্রহণ করতেই থাকো। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়েন আমিন। আমার ভাইয়েরা, জাহান্নামের গভীরতা কতটুকু হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের মুখ থেকে যদি একটি পাথর ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের গভীরে ওই পাথর
একদম জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাতে সময় লেগে যায় 70,000 বছর। আমার ভাইয়েরা, সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন মসজিদে নববীতে। এমন সময় আল্লাহর নবী এবং তার সকল সাহাবীরা শুনতে পেল এক বিকট শব্দ। এই বিকট শব্দ শোনার পরে সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহর নবী নিজে বয়ান বন্ধ করে দিলেন, সাহাবীরাও আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথা থেকে এই বিকট শব্দের আওয়াজ হলো? কোথা থেকে আওয়াজের উৎপত্তি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলল, শুনো রে শুনো সাহাবীরা, আল্লাহ পাক আজ থেকে 70,000 বছর পূর্বে আল্লাহ পাক জাহান্নামের মুখে একটি পাথর ছেড়ে দিয়েছেন। আজ 70,000 বছর পরে উক্ত পাথরটি জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। এটা হচ্ছে জাহান্নামের গভীরতা। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুন কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামের আগুন সৃষ্টি করেছেন, এই জাহান্নামের আগুনের কালার ছিল সাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে উত্তাপ দিলেন 1000 বছর। 1000 বছর এই জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুনের কালার পরিবর্তন হয়ে যায়। জাহান্নামের আগুনের কালার পরিবর্তন হয়ে জাহান্নামের আগুনের কালার লাল বর্ণ ধারণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আরো 1000 বছর জাহান্নামের আগুনকে উত্তাপ দিলেন। আরো 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন এবার আরো কিছুটা কালো এবং লাল, যেটাকে বলা হয় যে কালারকে বলা হয় কৃষ্ণ রং ধারণ করবে। জাহান্নামের আগুন দ্বিতীয় বছর 2000 বছর জ্বালানোর পরে উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন কৃষ্ণ রং ধারণ করবে। আমার ভাইয়েরা, 3000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে উত্তাপ দিলেন। 3000 বছর জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন ঘোর নিকোষ কালো রঙে ধারণ করেছে। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুন এত কালো, সাহাবীদের সামনে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের এই ভয়াবহতা প্রকাশ করছেন, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক দুনিয়ার সাধারণ আগুন দিয়ে যদি আমাদেরকে শাস্তি দিতেন তাহলেই তো পরে হয়ে যেত, কিন্তু এত উত্তাপ দেওয়ার কারণ কি? এত আগুনের এত পাওয়ার, এত বেশি কালো করার কারণ কি? এত উত্তাপ করার কারণ কি? আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার নফরমানগুলো যেন তাদের কর্মফল ঠিকঠাক মতো তারা যেন বুঝে পায়। আমার ভাইয়েরা, জাহান্নামীদের স্তর তো শুরু কবর থেকে। পরকাল তো আমরা হাসরের ময়দানের চিন্তা করি, কবরের যে শাস্তি এটাও তো আমরা গ্রহণ করতে পারবো না, এটাও তো নেওয়ার মতো আমাদের শক্তি সামর্থ্য নাই। কবর তো, পরকাল তো শুরু, কিয়ামত তো শুরু, আমাদের জন্য আখিরাত তো শুরু মৃত্যুর পর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুনো রে, ইমানদার যখন ইন্তেকাল করে তার জন্য ফেরেশতারা বালাখানা তৈয়ার করে দেয়। আর নফরমান যখন ইন্তেকাল করে তার কবরটা কোনো কবরবাসীর জন্য তার নফরমানির পরিমাণ অনুযায়ী তার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা সাপ দ্বারা ভরে দেন। কারো কারো পাপের বোঝা অনুযায়ী তার কবরের মধ্যে আল্লাহ পাক একজন অন্ধ এবং কি একজন কানে শুনে না ধাঁধা, আমরা আমাদের বাসায় যাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন একজন ফেরেশতা পাঠিয়ে দেওয়া হয় যে তাকে শুধুমাত্র মারতেই থাকে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আরও বলেছেন, কারো কারো পাপ অনুযায়ী তার কবরের দুই পাশের মাটি এত জোরে তাকে চাপ মারে, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন, নফরমানের শাস্তি কবর থেকে
দিয়েই শুরু। এই নাফরমান যখন হাসরের ময়দানে দাঁড়াবে, তার হাতে যখন আমলনামা দেওয়া হবে, এই জিনিসটাও বড় মারাত্মক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের ৮৪ নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের ৭ নম্বর আয়াত থেকে ১৪ নম্বর আয়াত পর্যন্ত আপনি যদি তেলাওয়াত করেন তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার এবং বদকারের হাতে আমলনামা কিভাবে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কারো যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের অবস্থা কি হবে? যারা মুমিন হবে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক বলছেন তাদের হিসাব নিকাশ অতিও সহজ হয়ে যাবে। তাদের হিসাব নিকাশের জন্য আলাদা কোনো এক্সকিউজের প্রয়োজন নাই, আলাদা কোনো রকম বাধা বিপত্তির প্রয়োজন নাই। যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে তাদের হিসাব নিকাশ অত্যন্ত সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, আর কি হবে? ওয়ায়ানকলিবু ইলা আহলিহি মাসরুরা, এবং কি সে যখন ডান হাতে আমলনামা পেয়ে যাবে সে কি করবে? সে তার আপনজন, যারা দুনিয়াতে তার বন্ধু বান্ধব ছিল, দুনিয়াতে যারা তার প্রতিবেশী ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনে, সে তাদের কাছে যাবে, গিয়ে বলবে, দেখো আজ আল্লাহ পাক আমার হিসাবকে সহজ করে দিয়েছে, সুবহানাল্লাহ। এবং সে ঘুরে ঘুরে তার প্রতিবেশীদের নিকট আনন্দ প্রকাশ করবে, সুবহানাল্লাহ। তার বন্ধুদের কাছে সে আনন্দ প্রকাশ করবে যে আজ আল্লাহ পাক আমার হিসাব নিকাশ সহজ করে দিয়েছে, সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ যখন সফলতা অর্জন করে দেখবেন তিনি খুশি হয়ে আপনাদের প্রতিবেশীর কাছে গিয়ে বলে যে দেখো আমি কিন্তু এই সফলতা অর্জন করেছি, এবং কি মিষ্টিও খাওয়ায়, ঠিক না? আর আখিরাতের সফলতা এটা তো চূড়ান্ত সফলতা। আর এই সফলতা যখন অর্জন করবে এই বান্দা, সে তার আপনজন পরিজনের কাছে গিয়ে বলবে, দেখো আমার হিসাব নিকাশ কিন্তু আল্লাহ অতিও সহজ করে দিয়েছে। কিন্তু যারা নফরমানি হবে, যারা জাহান্নামী হবে, আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি। আল্লাহ পাক বলেন, শোনো, যারা নফরমানি হবে, যারা নফরমান হবে তাদেরকে আমলনামা দেওয়া হবে পিঠের পিছনে। তাদেরকে কিভাবে দেওয়া হবে জানো? হাত ঘুরিয়ে দেওয়া হবে না, বরং তার বাম হাতকে মোচড়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই বুক দিয়ে ছিদ্র করে, কলিজা ছিদ্র করে তার হাতকে পিছনে নেওয়া হবে। তারপর তার হাতে আমার আল্লাহ রব্বুল আলামিন আমলনামা দিবে। যখন সেভাবে আমলনামা পাবে তার অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ বলেন সে চিৎকার দিবে, এক চিৎকারে হাসরবাসী অবাক হয়ে যাবে। এত জোরে চিৎকার সে দিবে, আমার ভাইয়েরা, তার চিৎকার সেদিন কেউ শুনবে না। আমার ভাইয়েরা, সে চিৎকার করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো শোনো, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। কিয়ামতের মাঠে যে নফরমান তার আমলনামা বাম হাতে আসার কারণে এভাবে চিৎকার দিল, আতঙ্কিত হয়ে গেল, এভাবে তার অবস্থা এরকম খারাপ হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, অথচ এই ব্যক্তি দুনিয়াতে তার পরিবার পরিজনের মধ্যে সবচেয়ে বেশি সুখী মানুষ ছিল, সবচেয়ে বেশি আনন্দিত মানুষ ছিল। আল্লাহ পাক বলছেন, দেখো রে, দুনিয়াতে যে বান্দা এত সুখী ছিল সেই বান্দার অবস্থা কিয়ামতের কঠিন ময়দানে বাম হাতে আমলনামা পাওয়ার পরে অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, শোনো শোনো, সে আর কি মনে করত? ইন্নাহু যান্না আল্লা ইয়াহুরা। আর সে চিৎকার করে করে বলবে, ও আল্লাহ, জীবনে কোনোদিন কল্পনাও করি নাই তোমার দরবারে এভাবে আসতে হবে, আর তুমি আমাকে এভাবে আমলনামা কর্মফল বুঝিয়ে দিবে। এটা আমি জীবনেও কল্পনা করি নাই। আমি তো মনে করেছি আমার জীবন আমার মৃত্যুর পরেই শেষ, মাটির সাথে মিশে যাবে। আমার ভাইয়েরা, আমাদের মাথার ব্রেন মুখোশ কতটুকু
আমাদের বিবেক বুদ্ধি কতটুকু, এর দূরত্ব কতটুকু। আমাদের দূরত্ব হচ্ছে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমরা মনে করতাম আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝি এটাই আমার দুনিয়া, এটাই আমার শুরু, এটাই আমার শেষ। কিন্তু আমরা যখন ইন্তেকাল করব তখন কিন্তু আমরা না চাইতেই মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে এসেছি, যখন আমরা ছোট ছিলাম বাবা মা অনেক কষ্ট করে করে আমাদেরকে স্কুলে পাঠিয়েছেন, মাদ্রাসায় পাঠিয়েছেন। আমরা যেতে চাই নাই, আমরা ফাঁকি দেওয়ার চেষ্টা করেছি, পালিয়ে এসেছি। কেননা আমরা মনে করেছি আমার জীবনটা মনে হয় এরকম, আমার জীবনটা মনে হয় এরকম, আমার জীবনটা মনে হয় এভাবেই পরিচালিত হবে, এটাই মনে হয় আমার জীবন। কিন্তু আমরা যখন যৌবনত্ব লাভ করেছি তখন আমরা মনে করেছি একজন তো ভালো বিবি পাওয়া প্রয়োজন, এটাকে আমরা দুনিয়া মনে করেছি। এরপরে যখন বিবি পেয়ে গেলাম এবার আমরা মনে করলাম সন্তানাদি হবে, এটাই তো মনে হয় দুনিয়া। সন্তানাদির লোভ ভিতরে চলে আসে। সন্তানাদি যখন আমরা পেয়ে গেলাম তখন আমরা মনে করি আহারে সন্তানাদির জন্য তো দুনিয়াতে চলার জন্য সম্পদ প্রয়োজন, এটাই মনে হয় দুনিয়া। সম্পদ অর্জনের পিছনে লেগে গেলাম। এক পর্যায়ে আমি আপনি না চাইতে দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, আমার মধ্যে আমার চামড়াগুলো না চাইতেই বটে গিয়েছে। আস্তে আস্তে করে আমার মধ্যে মৃত্যু আমার ভিতরে আসা শুরু করেছে। এক একটি করে অঙ্গ প্রত্যঙ্গ আমাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, আমার মাড়ির দাঁতগুলো পড়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা করে বলছেন বান্দারে এটাকে আমরা দুনিয়া মনে করেছি। এবার যখন বৃদ্ধ হয়ে গেলাম, চলার আর কোনো পথ নাই, তখনই আমরা আল্লাহর ঘরে দৌড়াই আর মনে করি জীবনের শেষ সময়টা আল্লাহর ঘরে ব্যয় করি। তখনই আমরা আল্লাহকে চিনতে পারি। আর অনেক পোড়া কপাল এমন আছে বৃদ্ধ বয়সেও আল্লাহকে চিনে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শোনো শোনো শোনো, তোমাদের বিবেকটা এটাই তোমরা মনে করেছো, কিন্তু একদিন তোমরা না চাইতেই মালাকুল মউত তোমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে। যখন মালাকুল মউত তোমার জান তোমার থেকে নিয়ে যাবে আর তোমার লাশটা যখন কবরে দাফন হয়ে যাবে, তখন তুমি চিন্তাও করবা না, এমন এক দুনিয়ার সামনে তুমি সম্মুখীন হয়ে যাবে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলেছেন, আমার কথা নয়, বিজ্ঞানের কথা, আল্লাহর কোরআনের কথা তো আমরা এখন যেমনভাবে শুনতে চাই না। বিজ্ঞান বললে সেটা আমরা গ্রহণ করি। বিজ্ঞান বলছে মানুষের জীবন এটা এমন জীবন, মৃত্যু পর্যন্তই মানুষের জীবন শেষ নয়, বরং মৃত্যুর পরে মানুষ আবার জীবিত হওয়ার মতো সুযোগ আছে। আমার ভাইয়েরা, এজন্য আমাদের মৃত্যুর পরে আরেকটি জীবন আছে। আসুন না সেই জীবনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করে নেই। আর কঠিন জাহান্নামের আগুন এটা আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে, বিষয়টি এমন নয়। আমি আপনি তো কালেমা পড়ে ঈমান এনেছি, কিন্তু যারা কালেমা পড়ে ঈমানই আনে নাই তাদের জন্য এটি বড় ভয়ঙ্কর। আর আমাদের মধ্যেও তাদের জন্য এটি আরও বেশি ভয়ঙ্কর, যারা কালেমা পড়ার পরেও, ঈমানদার দাবি করার পরেও, আল্লাহর কোরআনের প্যান্ডেলে বসার পরেও, জান্নাতের বাগানে বসার পরেও, আল্লাহর ঘর মসজিদের কাতারের মুসল্লি হওয়ার পরেও যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আল্লাহর আইনের বিরোধিতা করে, তাদেরকে আল্লাহর ভাষায় বলা হয় মুনাফিক। এই মুনাফিকই যদি আপনার ভিতরে থাকে, ওই কাফেরদের অবস্থান যেখানে হবে না, আমার এবং আপনার অবস্থান তার থেকেও নিচে হবে। এজন্য আসুন যারা ঈমান এনেছি, একবার জীবনে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অর্থ হচ্ছে আল্লাহ তোমার দরবারে আমি আমৃত্যু আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ যেহেতু করেই ফেলেছি, আসুন না আজ থেকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখি, নিজেকে পরিবর্তন করার সূচনা আজ থেকে আমরা শুরু করি। তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দারা আজকের এই মাহফিলের আঞ্জাম দিয়েছে, আজকের এই কোরআনের বাগানকে সাজিয়েছে, তারাও সফল কাম, আমিও বলে সফল কাম, আপনারাও শুনে সফল কাম। আল্লাহ পাক আমার মতো নগণ্য গোলামকে দিয়ে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আপনাদেরকে শুনিয়েছেন, সেই কথাগুলো আগে আমাকে, এরপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।